অবশেষে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা পপি। ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ প্রায় ৩ বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপি এই অনুপস্থিতিকে স্বাভাবিক বলে মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, কিন্তু সময় যত এগোতে থাকে ততই দেখা যায় তাকে ঘিরে ধোঁয়াশা। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তানের জন্মের খবর। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কোনো যোগাযোগ। সর্বশেষ পপি 2019 সালে এফডিসিতে সাহসী যোদ্ধা নামে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর তাকে আর কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার খবর। পরিচালক নিশ্চিত করেছেন এই সংবাদ। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন জানের জান পপি। এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী 23শে আগস্ট সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই দিন ঝড় বৃষ্টি কিংবা তুফান যা কিছু হয়ে যাক না কেন এবার আর পেছাবো না। ডাইরেক্ট অ্যাকশন মুক্তিই পাবে। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিলেন যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আর কখনো সিনেমাতে ফিরবেন না এবং মিডিয়ার কারোর সঙ্গে যোগাযোগ রাখবেন না। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এই গল্পে নির্মিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছিলেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট রয়েছে। এদিকে বড় পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন মাহি। ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি বিয়ে ও সন্তানের জন্য বিরতি নিয়েছিলেন। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। এই চিত্রনায়িকা মাঝখানে শাকিব খানের সিনেমা রাজকুমারের নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তিনি এরপর অনেক দিন ধরে আবার পর্দায় অনুপস্থিত। যদিও সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি নায়িকার বিভিন্ন ফটোশুটে গ্ল্যামারাসভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। যদিও কবে ফিরবেন, কি করছেন, এই সমস্ত কিছু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নায়িকা। মাহিকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে প্রশ্ন করলে তার সোজা সাপটা জবাব। আসলে কামব্যাক করার মতন চিত্রনাট্য এখনো হাতে পায়নি অভিনেত্রী। তবে বেশ কটি চিত্রনাট্য হাতে এসেছে তার। এগুলো দেখছি, কিন্তু অভিনয় করার ইচ্ছে হয়নি। মাহি বলেন, আমি নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে ফিরতে চাই। সেই কারণে ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষায় রয়েছি। নিজের কেরিয়ার প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, তিনি ব্যস্ত অভিনেত্রী হতে চান না, একের পর এক কাজ দরকার নেই। মাহিয়া মাহি আরো বলেন, মানুষ যেন আমার বিষয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যাটা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার অগ্নি, পোড়ামন এই মতন বছরে যদি একটা ভালো সিনেমাও করতে পারি সেটাই অনেক বড় প্রাপ্তি।